এখন যেটা আমাদের প্রধান সমস্যা সেটা হচ্ছে আমরা যেহেতু স্টুডেন্ট অনেক বেশি, তো আমাদের বাস সংকট আছে এবং এখান থেকে আমাদের সেই সদর হসপিটালে যেতে প্রায় আধা ঘন্টা 45 মিনিটের মতো সময় লেগে যায়। তো রাস্তায় অনেকটা সময় আমাদের ব্যয় হয়ে যাচ্ছে। আর এই যে আমাদের রাস্তাটা দেখছেন, এখানে এখনও পাকা রোড করা হয়নি এবং সীমানা প্রাচীরটা নেই। তো এটা আসলে আসা যাওয়া করাটা আমাদের জন্য অনেক বেশি রিস্কের একটা ব্যাপার, যেহেতু বাইরে থেকে অনেক মানুষজন এখান থেকে ঢুকে। আমি মনে করি দীর্ঘদিনের যে কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থায় যে একটা অপ্রতুলতা এবং অনিয়ম ছিল, এই যদি মেডিকেল হাসপাতালটা যদি চালু হয়, অবশ্যই এটা যেহেতু কক্সবাজার এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র কক্সবাজারবাসী বসবাস করে না, এখানে একটা আন্তর্জাতিক পরিবেশ আছে, পর্যটকরা আসে এবং সব মিলাইয়া কক্সবাজার একটা অসাধারণ স্বাস্থ্যকর স্থান। আমি মনে করি যে এই মেডিকেল হসপিটাল যদি চালু হয়, কক্সবাজারবাসী তথা আন্তর্জাতিক পরিমণ্ডলও অনেক বেশি উপকৃত হবে এবং কক্সবাজার সদর হাসপাতালের উপর প্রেশার অনেকটা কমবে। সময়ের একটা খুব বড় অপচয় কিন্তু হয়, আর মেডিকেলের ক্ষেত্রে সময় হচ্ছে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেক্ষেত্রে সময় অপচয় কিন্তু সেক্ষেত্রে রোধ পাবেন। একই সাথে যখন একটা বড় মেডিকেল আপনি কক্সবাজারের মতো জেলায় দেখতে পাবেন, সেক্ষেত্রে মিড লেভেলের অনেক ডাক্তারদেরকে আমরা এখানে পাবো। পোস্ট গ্রাজুয়েশনের অনেকগুলো সুযোগ এখানে বৃদ্ধি পাবে। সেটি শুধুমাত্র যে এমবিবিএস এর জন্য এটি গুরুত্বপূর্ণ কিংবা দরকারি, ব্যাপারটি সেরকম নয়, বরং এটি মেডিকেল প্রফেশনে যারা আছে প্রত্যেকের জন্য আসলে উপকারী হবে বলে আমরা মনে করি। এখনও আপনারা জানতে পারছেন যে আমাদের মূল হাসপাতাল ভবন নাই। আমাদের ছাত্রদের মেন হলো ব্যবহারিক ক্লাস, রুগী দেখা, রুগীর কাছে যে রুগীকে এক্সামিন করা। কিন্তু এখানে হাসপাতাল না থাকার কারণে আমরা তারা এই শিক্ষা এখানে ব্যবহারিক ক্লাসটা করতে পারতেছে না। তাদেরকে প্রতিনিয়ত সকাল বিকাল দুইটা গাড়িতে করে যে ওখানে আমাদের সদর হাসপাতালে অপ্রতুল এই জায়গায় ক্লাস করতে হয়, রুগী দেখতে হয়। যদি এটা হয়ে যায়, তাদের এই জার্নি করতে হবে না, তাদের দৈনিক রুটিন থেকে 2 ঘন্টা বাঁচবে এবং তারা এখানে ভালো শিক্ষা নিতে পারবে এবং তাদের অনেক আনন্দের সাথে, অনেক স্বচ্ছতার সাথে, অনেক সুনামের সাথে, অনেক দক্ষতার সাথে ওরা এখানে জ্ঞান অর্জন করতে পারবে। অবশ্যই এটা যদি একটা 10 তলা ভবন হয়, এখানে শিক্ষার প্রতি অবশ্যই এখানে আমূল পরিবর্তন করবে। প্রত্যেকটা বিভাগ, এখানে মানসিক বিভাগ বলেন, এখানে নিউরোলজি বিভাগ বলেন, কার্ডিওলজি বলেন, সিসি বলেন, আইসি বলেন, সব হবে এখানে। তখন মানুষ এখানকার কক্সবাজার জেলার মানুষ এবং এলাকার মানুষ অনেক অনেক উন্নতি পাবে। তো এখানে হসপিটাল হলে আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা স্টুডেন্টরা যেমন এখানে থাকতে পারবো, এসে এসে টাইমলি আমরা প্র্যাকটিস করে যেতে পারবো। আমাদের আবার ইন্টার্ন ডক্টররা হচ্ছে এখানে হোস্টেল হয়ে গেলে ওনারা এখান থেকে এখানে এসে ডিউটি করতে পারবেন, যেটা হচ্ছে আমাদের যাতায়াতের জন্য, আমাদের নিরাপত্তার জন্য এটা আমাদের অনেক বেশি একটা সুবিধার ব্যাপার। তাই আমরা চাই যে আমাদের মেডিকেল কলেজের সাথে একটা অ্যাটাচড হসপিটাল থাকুক, যেটা সব মেডিকেল কলেজেই আছে, এবং এইটা হয়ে গেলে আমাদের জন্য এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আমরা যদি সমস্যার কথা বলি, একটা সদর হাসপাতালে যখন আমাদের প্র্যাকটিস করতে হয় তখন অনেক দূরে গিয়ে আমাদের প্র্যাকটিস করা লাগে। তো দেখা যায় অনেক সময় অনেক জটিল রোগী যদি আমাদের হাসপাতালে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দূর থেকে গিয়ে সেটাকে পর্যবেক্ষণ করা কিংবা সেখানে বসে শেখাটা আমাদের জন্য কিছুটা কষ্টের হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যেটা মনে করি, যদি একটা হসপিটাল হয়ে যায় আমাদের ক্যাম্পাসের মধ্যেই, সেক্ষেত্রে যে সকল কেস খুব জটিল অপারেশন কিংবা যে সকল কেসগুলা খুব কম সময়ে আমরা পাই এই জায়গাগুলোতে, সেগুলো আমরা আরও ভালোভাবে দেখতে পারবো। একই সাথে আমরা দেখতে পাই যে আমরা প্রত্যাশা করি এটার মাধ্যমে কক্সবাজারের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত সুন্দর একটা আবহে সৃষ্টি হবে। এখানে যতটুকু চিকিৎসা দরকার, বিশেষ করে কক্সবাজার সদর হাসপাতাল কেন্দ্রিক যে অবস্থা আছে এবং চিকিৎসার অপ্রতুলতা আছে, যেমন ইমার্জেন্সি বেসিসে যদি কোনো রোগীকে বাঁচাতে হয়, সেই রকম আমাদের অনেক ইকুইপমেন্টস নাই। ডায়ালাইসিস থেকে শুরু করে অনেক কিছুই আমাদের দরকার। এরপরও আমি মনে করি কক্সবাজারের জন্য এই মেডিকেল হাসপাতালটা একটা আমাদের জন্য ভালো একটা সংবাদ নিয়ে আসবে।